আচ্ছা আচ্ছা আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, হচ্ছে গিয়ে ভেদ বা ভেরিয়েশন। এটা শুরু করব কেমন? চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেদের ইংরেজি হলো ভেরিয়েশন। এবারে ভেরিয়েশন মানেটা কি? মানে দুটো চলরাশি, ধরো দুটো চলরাশি এক্স আর ওয়াই আছে। দুটো চলরাশি যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে একটা রাশির মান বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা রাশির মান বাড়বে, একটা রাশির মান কমার সঙ্গে সঙ্গে আরেকটা রাশির মান কমবে, এই রকম সম্পর্কযুক্ত যদি হয় তাহলে তাদেরকে বলা হয় তারা সরল ভেদে আছে। সরল ভেদে আছে। এবং সেইটাকে কিভাবে লেখা হয়? এক্স ভ্যারিজ অ্যাস ওয়াই। ভেদের চিহ্ন হলো এইটা, ভেরিয়েশন থেকে ভ্যারিজ অ্যাস, মানে এক্সটা কিভাবে ভ্যারি করে, এইভাবে ভ্যারি করে, সরল ভেদে ভ্যারি করে। এইটাকে বলে সরল ভেদ। মানে হলো যে একটা রাশির মান বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা রাশিরও মান বাড়বে, আরেকটা রাশির মান কমার সঙ্গে সঙ্গে আরেকটা রাশিরও মান কমবে, তাহলে এইটাকে বলে সরল ভেদ। এবার এটাকে কিভাবে করা হয়? এইটাকে সমান চিহ্ন করলে এক্স ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক আনতে হয়, সাম কনস্ট্যান্ট কে ইন্টু ওয়াই, যেখানে কেটাকে বলে কে ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক, এটাকে বলে ভেদ ধ্রুবক। কেমন? তার মানে আরেকটা, তাহলে এখান থেকে কি হবে? এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটা হলো গিয়ে সম্পর্ক, মানে বা যেখানে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক হয় সেখানে বলা যায় যে এক্স আর ওয়াই সরল ভেদে আছে। এটা হলো। আরেকটা হয় যে দুটো চলরাশি এক্স আর ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যে একটা চলরাশির মান বাড়লে আরেকটা চলরাশির মান কমবে। এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমবে, এক্স এর মান কমলে ওয়াই এর মান বাড়বে, তখন সেটাকে বলে ব্যস্ত ভেদ। সেটাকে কি করে লেখে? তাহলে এক্স ভ্যারিজ অ্যাস ওয়ান বাই ওয়াই, এটাকে বলে ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ বা বিপরীত ভেদ। কেমন? এইটা ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে এক্স আর ওয়াই তাহলে গুণ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু হলো ভেদ ধ্রুবক। এবারে হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু, যেখানে দুটো চলরাশির গুণফল কনস্ট্যান্ট হবে সেখানে বলা হবে একটা আরেকটা তাহলে ব্যস্ত ভেদে আছে। তাহলে ভেদের এটা হলো সরল ভেদ, আর ব্যস্ত ভেদ হলো আরেকটা হলো যৌগিক ভেদ, আরেকটা আছে যৌগিক ভেদ। যৌগিক ভেদটা কি? যে একটা চলরাশি, মানে সেখানে একের বেশি চলরাশি থাকবে, সেখানে দুইয়ের বেশি চলরাশি থাকবে, মানে একটা চলরাশি যদি আরো দুটো চলরাশি গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে সেটাকে বলে যৌগিক ভেদ। যেমন ধরো এক্স ওয়াই জেড তিনটে চলরাশি, সেখানে প্রথমে হলো এক্স ভ্যারিজ অ্যাস ওয়াই সরল ভেদে আছে, যেখানে জেডটা হলো ধ্রুবক, যেখানে জেড ধ্রুবক, ধ্রুবক। আর আবার এক্স ভ্যারিজ অ্যাস জেড, যেখানে ওয়াই ধ্রুবক, এবারে যদি জেড আর ওয়াই দুটোই যদি পরিবর্তনশীল হয় তখন কি হবে? তাহলে এইটাকে আমরা বলতে পারি যে এক্স ভ্যারিজ অ্যাস ওয়াই জেড, যখন জেড ওয়াই দুটোই পরিবর্তনশীল, জেড ও ওয়াই পরিবর্তনশীল, এইটাকে বলে যৌগিক ভেদ। কেমন? যখন জেড ধ্রুবক, এটা যখন ওয়াই ধ্রুবক, আর যখন দুটোই পরিবর্তনশীল তখন এক্স ভ্যারিজেস ওয়াই জেড, এইটাকে বলে যৌগিক ভেদ। তাহলে এই তিনটে হলো ভেদ, সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ হলো। এই হলো আমাদের ভেদের মোদ্দা কথা, আর কিছু নেই। এইভাবেই অঙ্কগুলো করতে হবে। এবার অঙ্কগুলো করতে করতে বুঝবো। এবার দেখো কোষে দেখি 13, এখানে 1 আর 2 গুলো মুখে মুখেই হবে। একেরটা দেখো কি বলছে, দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি, এ যখন 25, বি 10, এ 30, বি 12, এ 45, বি 18, এ 250, বি 100,
আগে আমাকে দেখতে হবে যে এ বি কীরকম সম্পর্কে আছে। আচ্ছা দেখো, সরল ভেদ যখন হয় তখন এরা এক্স বাই ওয়াই কনস্ট্যান্ট, আর বিপরীত ভেদ যখন হবে তখন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো যে এ বাই বি করলে কি হয়, এখানে 5 5-এর 2, এখানেও তাই 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 5 6 30, 5-এর 2, এখানেও তাই 9 দিয়ে 9 দুগুণে 18, 5 9 45, 5-এর 2, এখানে 0 0 কেটে গেল, তাহলে 25-এর 10 মানে 5-এর 2। তাহলে সব ক্ষেত্রে কি হলো, এ বাই বি কনস্ট্যান্ট হচ্ছে, এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান নির্ণয় করি। একেরটা দেখো, এ আর বি এর মধ্যে তাহলে কি সম্পর্ক হলো, দেখা গেল এ বাই বি ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাই তো প্রত্যেকটা ক্ষেত্রে পেলাম। এ বাই বি 25-এর 10 মানে 5-এর 2, এখানেও 5-এর 2, এটাও 5-এর 2, এটাও 5-এর 2, কাটাকুটি করলে তাহলে ভেদ সম্পর্ক কি হলো, এ বাই বি ইজ ইকুয়াল টু ধ্রুবক যদি হয় তাহলে এ ভ্যারিজেস বি, এটা হলো সরল সম্পর্ক। কোনো ভেদ সম্পর্ক থাকলে এটা তাহলে সরল ভেদ, সরল ভেদ। এ ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু ধ্রুবক ইন্টু বি, তাহলে এ ভ্যারিজেস বি। আর এ ও বি এর মধ্যে ভেদ ধ্রুবকে, এখানে ভেদ ধ্রুবকের মান লিখি, তাহলে এ বাই বি সমান কি হচ্ছে, এ বাই বি ধ্রুবক, তো তাহলে ভেদ ধ্রুবক কি হচ্ছে 25-এর 10, 25-এর 10 মানে 5-এর 2, তাহলে ভেদ ধ্রুবকের মান কত, 5-এর 2। দেখো এটা একটা, আবার যদি 30-এর 12 করি সেটাও 5-এর 2, 6 দুগুণে 12, 5 6 30, সব কটা বার করলে 5-এর 2, তাহলে ভেদ ধ্রুবক সমান 5-এর 2, তাহলে ভেদ ধ্রুবক সমান 5-এর 2। আর কি ভেদে আছে, সরল ভেদে আছে, ঠিক আছে। আর 2-এরটাও বলেছে, এগুলো মুখে মুখেই হবে, 2-এরটাও এক্স ও ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি। 2-এরটাতে দেখো এক্স ওয়াই হলো কনস্ট্যান্ট, এক্স ওয়াই বার করি, এক্স ওয়াই সমান 18 গুণিত 3, 3 18 54, তারপরে 8 গুণিত 27-এর 4, 27-এর 4, 4 2, তাহলে 54, তারপরে 12 গুণিত 9-এর 2, 12 গুণিত 9-এর 2, 6 9 6 54, কেমন, তাহলে আর 6 গুণিত 9 মানে 6 গুণিত 9 মানে 9 6 54, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট 54, তাহলে এক্স ওয়াই এর মধ্যে কীরকম সম্পর্ক রয়েছে, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে এক্স ভ্যারিজাস 1/y, তাহলে এটা হলো বিপরীত ভেদ বা ব্যস্ত ভেদ, ঠিক আছে। এক্স ও ওয়াই এর সঙ্গে কীরকম ভেদ সম্পর্ক আছে বুঝে লিখি, বুঝতে পারছি তো ভেদটা। অঙ্কগুলো করলেই বুঝতে পারবো। 3-এর অঙ্কটা দেখো এবার, 3-এরটা বলেছে 1 নম্বর, বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। এই যে এইগুলো যখন উল্লেখ করবে তখন তোমাকে ভেদ দিয়েই করতে হবে। এইরকম অঙ্ক তো আমরা নানাভাবে করেছি, তাই না, সেইভাবে না করে এখানে ভেদ তত্ত্ব প্রয়োগ করতে বলেছে, তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে কেমন করে করব, 3-এর 1-একটা। আচ্ছা, এখানে আমরা সময়টাকে টি ধরলাম আর দূরত্বটাকে ডি ধরলাম, ধরি দূরত্ব মানে যতটা পথ যায়, দূরত্ব সমান ডি আর সময় সমান টি। তাহলে এখানে আমাকে আগে বুঝে ভেদটা সরল সম্পর্ক না সরল ভেদ না বিপরীত ভেদ সেটা বার করতে হবে, যে এদের মধ্যে কীরকম ভেদ আছে। সাধারণত কোনো চলমান জিনিস কি হবে, যত বেশি সময় ধরে চলবে তত বেশি দূরত্ব যাবে, তাহলে এটা সরল ভেদ। তাহলে সরল ভেদে আছে, তাহলে ডি ভ্যারিজাস টি। এবারে তাহলে ডি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি, তাহলে কে হলো ভেদ ধ্রুবক, এটা আমরা লিখবো কিন্তু সব সময়, কেমন,
কে হলো ভেদ ধ্রুবক। এবার প্রথম যে সম্পর্কটা দেওয়া থাকবে তার থেকে আমরা কে এর মানটা বের করব। প্রথমে বলা রয়েছে 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। হ্যাঁ, তাহলে এখানে আচ্ছা ডি, তাহলে অতএব ডি বাই টি ইজ ইকুয়াল টু কে। এবারে ডিটা কি ধরেছি, দূরত্ব। 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, তাহলে উপরে 14 কিমি আর এখানে টি হলো 25 মিনিট। 25 মিনিট, তাহলে কে সমান ইজ ইকুয়াল টু কে, তাহলে কে ইজ ইকুয়াল টু 14 25 হলো। অতএব কে ইজ ইকুয়াল টু 14 25। এবারে পরে বলেছে তাহলে 5 ঘন্টায় কতটা পথ যাবে। তাহলে যখন টি ইজ ইকুয়াল টু 5 ঘন্টা, ঘন্টাটাকে এখানে আমরা 25, এটা মিনিটে ছিল, তাহলে এটাকে মিনিট করব। 5 ইন্টু 60 মিনিট, 5 ইন্টু 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 5 ইন্টু 60 মিনিট। আচ্ছা, যখন টি ইজ ইকুয়াল টু এটা হবে, তাহলে তখন ডি ইজ ইকুয়াল টু কত, তাহলে ডি বাই টি ইজ ইকুয়াল টু কে মানে 14 25 হলো। তাহলে আমাকে টি দেওয়া রয়েছে, তাহলে ডি ইজ ইকুয়াল টু 14 25 ইন্টু টি হলো গিয়ে যখন 5 ইন্টু 60, তাহলে এত কিলোমিটার। এত কিলোমিটার। তাহলে এটা 5 দিয়ে 5 আর 5 দিয়ে 5 12 60, তাহলে 4 12 48, 8 হাতে 4, 12 কে 12, 13 14 15 16, 168 কিলোমিটার। হ্যাঁ, তাহলে বলেছে যে 5 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখি। অতএব 5 ঘন্টায় 168 কিলোমিটার পথ অতিক্রম করবে। বুঝতে পেরেছি তো? এইভাবে করতে হবে, পথ অতিক্রম করবে। শুধু আমাকে বুঝতে হবে যে চলরাশিগুলো আছে তাদের মধ্যে কীরকম সম্পর্ক, সরল ভেদ না বিপরীত ভেদ, তাহলেই আমার অঙ্কগুলো হয়ে যাবে। এবারে 2-এর অঙ্কটা দেখো, 3-এর 2-এরটা বলেছে যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করে লিখি। তাহলে এখানে কি কি রয়েছে, একটা শিশুর সংখ্যা আর একটা হলো প্রাপ্ত সন্দেশ। ধরি শিশু সমান সি, কতজন শিশু, আর ও প্রাপ্ত পেয়েছে, প্রাপ্ত সন্দেশ সংখ্যা সমান এম ধরলাম। কেমন? তাহলে এইখানে দেখো কিরকম সম্পর্ক রয়েছে বলো, মানে এক বাক্স সন্দেশ, টোটাল মিষ্টিটা কিন্তু কনস্ট্যান্ট। এবারে একটা প্রত্যেকের, হ্যাঁ, বা এই যে এটা বলতে হবে প্রত্যেকের প্রাপ্ত সন্দেশ এম। তাহলে যদি শিশুর সংখ্যা বেশি হয় তাহলে এক একজনে কিন্তু কম সংখ্যক সন্দেশ পাবে, শিশুর সংখ্যা যদি কম হয় তাহলে এক একজনে কিন্তু বেশি করে পাবে। তাহলে এইটা কীরকম সম্পর্ক, এইটা কিন্তু এখানে বিপরীত সম্পর্ক। তাহলে সি ভ্যারিজ অ্যাজ 1/m। বুঝতে পেরেছি? এক একজনে কটা করে পাচ্ছে, টোটাল বাক্স সন্দেশটা কিন্তু ফিক্সড, তাহলে এক একজনে কটা করে পাচ্ছে সেইটা হলো এইটা বিপরীত সম্পর্ক, বিপরীত ভেদে আছে। তাহলে এখানে সি এম ইজ ইকুয়াল টু ধ্রুবক কে, যেখানে কে সমান ভেদ ধ্রুবক। হ্যাঁ, এবারে হচ্ছে
তাহলে সি যখন 24 জন শিশু, তাহলে 24 জন শিশু তখন প্রত্যেকে পাচ্ছে 5টা করে, তাহলে এইটা, তাহলে কে ইজ ইকুয়াল টু এটা হলো। এবার যখন সি বলেছে 4 জন কম হতো, যখন সি সমান ওখানে 24 - 4, যখন সি হলো 20 জন, তখন তাহলে এম কত হবে? তখন এম ইজ ইকুয়াল টু কে বাই সি, মানে কে মানে 24 × 5 বাই সি মানে হলো 20, তাহলে কত হবে? 5 × 4 = 20, 4 × 6 = 24, তাহলে তখন 6টা করে পাবে। যদি শিশুর সংখ্যায় 4 জন করে কম হয় তাহলে 6টা করে। এই যে তাহলে শিশু কমলেই এক একজনে বেশি করে সন্দেশ পাচ্ছে, ঠিক আছে। এবার 3 নম্বর বলেছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করি। তাহলে এখানে গ্রামবাসীর সংখ্যা ধরি, গ্রামবাসী সমান হলো এম, আর দিন হলো ডি, দিন সংখ্যা হলো ডি। এবারে দেখো কাজের পরিমাণটা তো ফিক্সড, একটা পুকুর কাটতে হবে, এখানেও তাই। যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে দিনটা কম হবে, যদি লোক সংখ্যা কম হয় তাহলে দিনটা বেশি হবে, তার মানে এটা ব্যস্ত ভেদে আছে। তাহলে এম ভ্যারিজ অ্যাজ 1/d হলো। তাহলে এম ডি ইজ ইকুয়াল টু কে হলো ভেদ ধ্রুবক, কে ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক। এবারে হচ্ছে এই একইভাবে অঙ্কগুলো করব। যখন বলেছে এম যখন 50 জন, এম যখন 50 আর ডি তখন 18, 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে, ডি তখন 18, তাহলে কে ইজ ইকুয়াল টু হলো এটা। তাহলে এবারে হচ্ছে যখন বলেছে 15 দিনে কাটতে হবে, যখন ডি ইজ ইকুয়াল টু 15 হবে তখন তাহলে এম কত? ডি ইজ ইকুয়াল টু 15, তখন এম ইজ ইকুয়াল টু কি হচ্ছে? কে বাই ডি, তাহলে কে মানে 50 × 18/15, ঠিক আছে। এম ইজ ইকুয়াল টু এতজন হবে। তাহলে দেখো দিনটা যেহেতু কমে যাচ্ছে, এটা 50 জন 18 দিনে 15 দিনে করছে, তাহলে এখানে এমটা অটোমেটিক বেশি লাগবে, এবং কতজন বেশি সেটা এখানে বার করব, অতিরিক্ত কতজন লাগবে। 5 × 3 = 15, 5 × 10 = 50, 3 × 6 = 18, তাহলে 6 × 10 = 60 জন। তাহলে বলেছে যে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে, তাহলে অতিরিক্ত আগে 50 লাগছিল 18 দিনে করতে হলে, 15 দিনে করতে হলে 60 জন লাগছে, অতএব অতিরিক্ত 60 - 50 = 10 জন লাগবে, অতিরিক্ত 10 জন লোক লাগবে, ঠিক আছে। 10 জন লোক লাগবে, অতিরিক্ত 10 জন লোক লাগবে কাজটাকে 15 দিনে শেষ করতে হলে। বুঝতে পেরেছি? ব্যাস এই পর্যন্ত থাকলো।